হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছো। মাঝখানে বেশ ইরেগুলার হচ্ছিলাম, আসলে ব্যালেন্স করতে পারছিলাম না। নিজের একটা ছোট বাচ্চা আছে, সংসার আছে, আর তারপরে একটা ডেলি ব্লগ চ্যানেল আছে। ইনকেস যারা জানো না, সুচিসাগা, SUCHISAGA, সুচিসাগাতে আমি ডেলি ব্লগ দিই, ট্রাভেল ব্লগ, শপিং ব্লগ, কুকিং ব্লগ, এই সমস্ত থাকে। তো ব্যালেন্স করে উঠতে পারছিলাম না। এটাই যদিও আমি প্রথম থেকে বেশি রেগুলার ছিলাম এডুকেশনাল ব্লগে, তো সামহাও এটা রেগুলার হয়ে উঠছি না। চেষ্টা করবো রেগুলার থাকার, চ্যানেল তো থাকবেই, রেগুলারও থাকবো। তো মাঝখানে একটু ইরেগুলার হচ্ছিলাম, যাই হোক। কিন্তু তোমাদের আশা করি তাতে খুব একটা প্রবলেম হবে না, কারণ তোমাদের যা যা কোর্স তার সমস্ত কিছু পড়িয়ে কোয়েশ্চেন আনসার ব্লগ আকারে, নো PDF নাথিং, অলরেডি আপলোডেড আছে। তো ভিডিও সেকশনে গিয়ে একটু চেক করো, থাম্বনেল টাইটেলই পুরোটা মেনশন করা থাকে। এক একটা টপিক 8-10টা করে ভিডিও আছে, তো সেগুলো দেখো। তারপরে কোর্স রিলেটেড, জব রিলেটেড, স্কলারশিপ রিলেটেড প্রচুর ভিডিও অলরেডি আপলোডেড আছে, যেগুলোতে তোমাদের কাজ চলে যাবে। তো আজকে আমি এসেছি তোমাদের ফার্স্ট সেমেস্টার বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কমপ্লিট, এবার হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পালা। পরীক্ষা শেষ হয়ে গেছে বলে আমাদের প্রথমে কি হয়, একটা হাতছাড়া ব্যাপার, কিন্তু সেটা করো না। তাতে কি হয়, পরের দিকে নিজেদের ওপর প্রেশারগুলো অনেকটা বেশি বেড়ে যায়। তা আমি বলবো সেক্ষেত্রে যে নিজেরা একটু টাইম টু টাইম যদি ছোটো ছোটো করে পড়াশোনাগুলো এগিয়ে রাখো না, পরের দিকে গিয়ে এটা আর তোমাদের উপর বার্ডেন হয়ে দাঁড়ায় না। তো আজকে আমি যেটা বলবো, তোমাদের এই সেকেন্ড সেমেস্টার বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা কি, এটা খুব মন দিয়ে শুনে নাও, দাগ দিয়ে নাও, দরকার পড়লে লিখে নাও। আমি বলবো বইয়ে দাগ দিয়ে নাও বা গ্রামার পোর্শনগুলো লিখে নাও, তাতে তোমাদের সুবিধা হবে। বেশ কিছু টপিক এর মধ্যে আমার অলরেডি করানো আছে, আর কিছু করানো নেই, যেগুলো ইন দ্য মিন টাইম আমি ডেলি দিতে থাকবো। রোজ সকাল 9টায় আমার ভিডিও আসে। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো এবার আজকের যেটা টপিক, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেটার এই অগাস্ট নাগাদ পরীক্ষাটা হবে বোধহয় তোমাদের। তো সেক্ষেত্রে কিন্তু সময় একদমই নেই। হ্যাঁ, এপ্রিল ধরো হয়ে গেল, মিড অফ দ্য এপ্রিল, মে, জুন, জুলাই, 3 মান্থস। আর 15 দিন আমি ছেড়ে রাখলাম এদিক ওদিক, এধার ওধার, সবসময় তো পড়া হয় না। তো এই 3 মাস কিন্তু টাইম, তো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। চলো, প্রথমেই আছে নব সৃষ্টি, আকাশে 7টি তারা, আবহমান, টেক্সটটা আগে আমি বলছি, আবহমান, রাধারানী, ঠিক আছে, এই কটা আছে। এবং তার চেয়ে সহায়ক পাঠের সাথে আছে যেটা কারভাস। আগেরবার ছিল বোমযাত্রীর ডায়েরি, এবার আছে, মানে যেটা পরীক্ষা দিলে বোমযাত্রীর ডায়েরি, এবার আছে কারভাসটা। এই গেল। এবং যেটা তোমাদের ব্যাকরণ অংশ, সেখান থেকে তার একবার বলবো কি, নব সৃষ্টি, আকাশে 7টি তারা, আবহমান, রাধারানী, আর হচ্ছে কারভাস সহায়ক পাঠ থেকে। এই গেল টেক্সট, মানে লিটারেচার। আর যদি গ্রামার পোর্শন বলি, বাংলা শব্দভাণ্ডার, চিঠি, ভাবার্থ ও সারাংশ, শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। ঠিক আছে, গ্রামার পোর্শনটা আরেকবার বলছি, বাংলা শব্দভাণ্ডার, চিঠি, ভাবার্থ ও সারাংশ, দুটোর যে কোনো আসে, মানে দুটোই একই ব্যাপার, ভাবার্থ রাখা আর সারাংশ, শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। এই হচ্ছে সেকেন্ড সেমেস্টার বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস, যেটা অগাস্টে হবে। ঠিক আছে, এর প্রত্যেকটা অংশ ধরে ধরে পড়ে আমি বুঝিয়ে দেব এবং প্রশ্নোত্তরও লিখিয়ে দেব, যেমন বাকি জিনিসের দিই। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। রোজ সকাল 9টায় ভিডিও আসে। হ্যাঁ, রোজই যে ক্লাস 9-এর আসবে সেটা নয়, 9, 10, 11, 12 এবং কলেজেরও ভিডিও আসে। এছাড়া জব ওরিয়েন্টেড, কোর্স ওরিয়েন্টেড ভিডিও আসে। তো একটু নোটিফিকেশনটা অন করে রেখো, দেখলেই বুঝতে পারবে কার। তো চলো, দেখা হবে নেক্সট দিন। টাটা, ভালো থেকো।